ওয়েলকাম ফ্রেন্ডস, তোমরা যারা 2024 সালের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের পরীক্ষার ঘন্টা ইতিমধ্যে বেজে গেছে, অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু দোরগোড়ায় এসে গেছে। কি নিয়ে স্টুডেন্টরা বেশি ভয় পায় সেটা হচ্ছে ইংরেজি। দেখো, এই ইংরেজি বিষয়টাতে আমরা টেক্সট, গ্রামার বা রাইটিংস নিয়ে কিন্তু অনেক আলোচনা করি, কিন্তু যে টপিকটাকে আমরা সাধারণত এড়িয়ে যাই বা যে টপিকটাকে নিয়ে খুব বেশি আলোচনা হয় না সেটা হচ্ছে আনসিন পার্ট। কিন্তু এই আনসিন পার্টে তোমরা লক্ষ্য করে দেখবে মাধ্যমিকের ক্ষেত্রে 20, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 10 নাম্বার থাকে, এবং এই নাম্বারগুলো কিন্তু একটু টেকনিক বা ট্যাকটিক্স ফলো করলে তোমরা প্রায় 70 থেকে 80% নাম্বার এখান থেকে তুলে নিতে পারবে। তাহলে সমস্যাটা কি? আমাদের বেশিরভাগ সমস্যাটা যেটা হয়, বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই আনসিন করতে গিয়ে আনসিন প্যাসেজের মিনিং বুঝতে পারে না, এবং সেক্ষেত্রে ওরা কি করে, সেই মিনিংগুলো বুঝতে না পারার কারণে আনসিনের প্রশ্নগুলোর উত্তর ভুল দিয়ে চলে আসে, এবং অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা এটাকে ভয়ও পায়। তো চলো আমরা আজকে কিন্তু খুব সহজে বুঝে নেব যে আনসিন করতে অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম কি হয়। ফার্স্ট অফ অল দেখো, তুমি যদি মাধ্যমিক হও বা উচ্চ মাধ্যমিক যে কোনো পরীক্ষার্থী হও না কেন, তোমাদের ফার্স্ট যে প্রবলেমটা হয় আনসিন করতে গিয়ে সেটা হচ্ছে তোমরা আনসিন প্যাসেজে যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলোর মিনিং সম্পূর্ণটা বোঝো না। এবার ওয়ার্ডগুলোর মিনিং যদি সম্পূর্ণ না জানা থাকে তো স্বাভাবিকভাবেই সম্পূর্ণ সেন্টেন্সের মিনিংও তোমাদের কাছে অজানা থাকবে। বোঝা যাচ্ছে বিষয়টা? এবার যদি তোমরা সেন্টেন্সের মিনিং না বোঝো তাহলে কি হবে, আমার প্যাসেজ সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন আসবে না, অর্থাৎ আমাদের প্যাসেজ সম্পর্কে সম্পূর্ণ ধারণা আসবে না যে প্যাসেজ অ্যাকচুয়ালি বলতে কি চাওয়া হচ্ছে। এবং যদি ক্লিয়ার কনসেপশন না থাকে তাহলে পুরো প্যাসেজটা পড়ার পরও কিন্তু তার সম্পূর্ণ থিম বা বিষয়বস্তু তোমার সম্পর্কে মাথায় ঢুকবে না, অর্থাৎ তুমি বুঝতেই পারবে না যে এই প্যাসেজটা কী সম্পর্কে অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে বা প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে কি কথা বলা হয়েছে। তাহলে কি হয়, এরপরও যখন আমরা প্রশ্নের উত্তর করতে যাই তখন দেখবে তোমাকে বারবার প্যাসেজে ফিরে যেতে হচ্ছে, একবার প্রশ্ন দেখছো একবার উত্তরে ফিরে যাচ্ছ, উত্তর খুঁজতে গিয়ে তোমার প্রচুর পরিমাণে টাইম লস হয়ে যাচ্ছে। তোমার পরীক্ষাতে যে 3 ঘন্টা সময় দেওয়া হচ্ছে 3 ঘন্টার মধ্যে অনেকটা সময় কিন্তু আনসিন প্যাসেজ নিয়ে ফেলছে, এবং সেক্ষেত্রেও কী হচ্ছে যে তুমি সম্পূর্ণ নাম্বারও পাচ্ছ না। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা করব কি, এই প্রবলেমগুলো থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারবো। দেখো, যদি কয়েকটা সলিউশন বা কয়েকটা স্টেপ তোমরা ফলো করো তাহলে কিন্তু এগুলো থাকা সত্ত্বেও, অর্থাৎ তুমি মিনিং না বুঝলেও, কমপ্লিট প্যাসেজের কি কনসেপশন না থাকলেও তোমরা কিন্তু অবশ্যই 60 থেকে 70% প্রশ্নের আনসার করে আসতে পারবে। বুঝতে পারছো কিভাবে করবে? ফার্স্ট অফ অল দেখো, তোমাদেরকে কতগুলো স্টেপ ফলো করতে হবে। তার মধ্যে প্রথম স্টেপ হচ্ছে তোমরা মন দিয়ে কিন্তু প্রথমবার প্যাসেজটা একবার পড়বে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, খুব মন দিয়ে প্রথম প্যাসেজটা একবার পড়লে। দ্বিতীয় স্টেপে যেটা করবে সেটা হচ্ছে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেই কোয়েশ্চেনগুলোকে একবার পড়ে নাও, তারপর কোনো আনসার করার দরকার নেই, তুমি ফার্স্ট কোয়েশ্চেনগুলো একবার পড়ে নাও। পড়ার পর তৃতীয় স্টেপে যেটা করবে সেটা কি, তৃতীয় স্টেপে তুমি আবার প্যাসেজটাকে একবার পড়বে, অর্থাৎ তোমাকে দুবার প্যাসেজটা পড়তে হবে। প্রথম একবার পড়লে, তারপর কোয়েশ্চেনগুলো পড়লে, তারপর তৃতীয় স্টেপে তুমি প্যাসেজটাকে কিন্তু আবার পড়বে। এবং এই সময় তোমার আর একটা কাজ করতে হবে, এই প্যাসেজটা পড়ার সময় কিন্তু কোয়েশ্চেনের সঙ্গে যে লাইনগুলো বা যেখানে তোমার শব্দ ম্যাচ করছে, সেটা লাইন হোক বা শব্দ হোক, সেই জায়গাটায় তুমি আন্ডারলাইন করো বা ব্র্যাকেট করো। চেষ্টা করবে যে লাইনে তোমার কোয়েশ্চেনের সঙ্গে ওয়ার্ড ম্যাচ করছে সেই জায়গাটাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে। এবার তাহলে তোমার সুবিধা কি হবে, যখন তুমি প্রশ্নের আনসার খুঁজবে তোমার সম্ভাবনা এটাই, 90% থেকে 99% সম্ভাবনা এটাই যে সেই লাইনের মধ্যেই কিন্তু তোমার প্রশ্নের উত্তর রয়েছে। ভালো করে বিষয়টা বোঝো, তোমার কিন্তু মিনিং সম্পূর্ণ না জেনেও কিন্তু প্যাসেজের থেকে আনসার বের করে আনা সম্ভব। কথাটা বোঝা গেল? এবার কি করবে, তুমি যে লাইনগুলোকে দাগ দিয়ে রেখেছো সেখান থেকে আস্তে আস্তে কোয়েশ্চেনের আনসারগুলো বের করতে পারবে। অনেক ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ স্টুডেন্ট কি করে, যদি আনসারের বানাতে হয় বা আনসার নিজেকে তৈরি করে লিখতে হয় সেক্ষেত্রে আনসার হয়তো বা সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে বা সেন্টেন্স গঠন করতে তার সমস্যা হয়। তুমি একটা জিনিস করবে কি, যদি তোমার সমস্যা থাকে তুমি কিন্তু ওই লাইনটাই আনসারে লিখে দেবে।
একটা কথা মনে রেখো যে তুমি যদি ফাঁকা ছেড়ে আসো তার থেকে তুমি যদি অ্যাটলিস্ট চেষ্টা করো ওই লাইনটাই লেখো, সেখানেও কিন্তু তোমার কিছুটা নাম্বার ক্যারি করতে পারে। খুব ভালোভাবে জিনিসটা মনে রাখবে। দ্বিতীয়ত কি, যারা উচ্চ মাধ্যমিক নয়, যারা মাধ্যমিক ক্যান্ডিডেটসের সঙ্গে যুক্ত আছে, বা অর্থাৎ যারা মাধ্যমিক ক্যান্ডিডেট, যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তারা কিন্তু আরেকটা জিনিস পাবে আনসিন থেকে, সেটা হচ্ছে ভোকাবুলারি পার্ট, যেখানে কিন্তু 8 নাম্বার থাকে। ভালো করে মনে রাখো, 4টে ওয়ার্ড থাকে, সেই 4টে ওয়ার্ডের মিনিং তোমাকে আনসিন প্যাসেজ থেকে খুঁজে লিখতে হয়, এবং যার জন্য তোমাকে 4 × 2 8 নাম্বারস দেওয়া হয়। এবার প্রশ্ন হচ্ছে, এই জায়গাটাতে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ফেল হয়ে যায়, অর্থাৎ এই জায়গাতে স্টুডেন্টরা ঠিকঠাক ওয়ার্ড খুঁজে বের করতে পারে না। এটারও সলিউশন কি, তুমি যখন আনসিন প্যাসেজটা পড়বে সেই সময় তুমি যেহেতু কোশ্চেন পড়েছো, তুমি কিন্তু এই ওয়ার্ডগুলোকেও একবার পড়ে নেবে, এবং এই ওয়ার্ডগুলোর ফরমেশনটা ভালো করে দেখবে যে এই ওয়ার্ডগুলোর শেষে কি কি আছে, অর্থাৎ ওয়ার্ডগুলোর শেষে আইএনজি আছে, ডিইডি আছে, অর্থাৎ সেটা কি পাস্ট টেন্সে আছে বা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, বা তার শেষের শব্দের অংশটা কেমন আছে। ঠিক সেই জাতীয় শব্দগুলো কিন্তু আনসিন প্যাসেজে তুমি আন্ডারলাইন করে রাখবে। এটার মানে এই নয় যে তুমি সেই যে আন্ডারলাইন করে রাখলে সেগুলো থেকে একদম হুবহু তোমার ম্যাচ করে যাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত যে টাইপের ওয়ার্ড ফরমেশন এখানে থাকে, সেই ধরনের ওয়ার্ড ফরমেশন যুক্ত বা সেই ধরনের ওয়ার্ড ফরমেশনের সঙ্গে ম্যাচ করে এমন শব্দগুলো কিন্তু ভোকাবুলারির সঙ্গে অনেক ক্ষেত্রে মিলে যায়। অর্থাৎ আইএনজি দিয়ে শব্দ আছে, তুমি কিন্তু আইএনজি শব্দগুলোর মধ্যে থেকে সহজে চুজ করতে পারবো। এবার যদি কোনো ক্ষেত্রে তোমার ওয়ার্ড জানা থাকে, সেটা তো অবশ্যই ভালো কথা, ইটস ফাইন, তুমি তাহলে সম্পূর্ণ জেনে আনসারটা করতে পারবে। যদি তোমার না জানা থাকে, তুমি ওই ওয়ার্ডগুলো থেকে সেখানে বসাতে পারবে। এবার এই প্যাসেজটা যদি তুমি এই টেকনিকটাকে যদি বারবার এখন থেকে অ্যাপ্লাই করতে শুরু করো, তাহলে কিন্তু দেখবে আগামী কয়েকদিনে তুমি যথেষ্ট পটু হয়ে যাবে এই বিষয়ে, অর্থাৎ পারদর্শী হয়ে যাবে, এবং তখন কিন্তু তোমার আনসিন প্যাসেজ করতে যথেষ্ট সুবিধা হবে বা সহজ লাগবে। তো আজই থেকে তোমরা স্টার্ট করে দাও এইভাবে তোমাদের আনসিন প্যাসেজগুলোকে প্র্যাকটিস করা, এবং বাড়িতে অবশ্যই প্রতিদিন 2 বা 3টে করে আনসিন প্যাসেজ প্র্যাকটিস করবে। তোমার মিনিং জানার প্রয়োজন নেই, বা এখন তুমি যদি ডিকশনারি খুলে মিনিং খুঁজতে বসো, তাহলে কিন্তু অনেকটা টাইম তোমাদের চলে যাবে। তোমাদেরকে কিন্তু একটা ট্যাকটিক্স বা একটা টেকনিক ফলো করতে হবে, যাতে তুমি সহজে আনসারগুলোকে খুঁজে বের করতে পারো। তাহলে আগামী যে পরীক্ষা আছে তার জন্য তোমরা আজই থেকে শুরু করো এই ট্যাকটিক্স ফলো করে আনসিন প্যাসেজগুলোকে সলভ করা, এবং যারা বন্ধুবান্ধব আছে তাদের মধ্যে এই বিষয়টিকে জানিয়ে দাও বা এই ভিডিওটিকে ছড়িয়ে দাও। আগামী ভিডিওতে আবার আমাদের দেখা হচ্ছে, সেখানে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কী কী রাইটিংস আসতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। টিল দেন, টাটা।